আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালাজাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আমি একটি বিচ্ছেদ করেছিলাম, শমশান দিয়ে বিচ্ছেদ করেছিলাম। তো অনেক ভাইয়েরা দেখেছেন, অথবা এক ভাই কমেন্ট করেছে, তো সেই ভিডিওটি বিস্তারিত বুঝিয়ে বলে তৈরি করার জন্য। তো আমি ঠিক আছে, আমি আজকে বুঝিয়ে আপনাদেরকে বলে দেবো কীভাবে করতে হয় সেই বিচ্ছেদটি, কিন্তু খারাপ কাজের জন্য করবেন না। যদি ভালো কাজের জন্য করতে পারেন, আমি সেই বিচ্ছেদটি করেছিলাম স্বামী স্ত্রী মাঝে। স্বামী স্ত্রীকে ঘরে রেখে অন্য ব্যক্তির সাথে তাকে কথা বলে, তো আমি ওই অন্য ব্যক্তির কাছ থেকে আলাদা করে দিয়েছি। এখনই ভালো ভালো চলতেছে, আমি ওইগুলো কথা বললে লাভ নেই। তো আমি ভালোর জন্য করেছিলাম। তো আপনারাও ভালোর জন্য যদি করেন, তো আমার এই বিদ্যা দিয়ে কাজ করবেন। তো বিচ্ছেদ ক্রিয়াটি যারা জানে একদম সহজ, তাদের জন্য। যারা জানে একদম সহজ, আপনারা করে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে বলবেন। তো আমি ভালো করে বুঝিয়ে দেব এবং কিভাবে করতে হয় সঠিক নিয়মে দেখিয়ে দেব। তো আপনারা কি কিছু সামান জোগাড় করতে হবে আমি বলে দেই। তো প্রথমে আপনারা জামিরের কাঁটা একটি লাগবে। জামিরের কাঁটা, যেই গাছে জামির ধরে না, যেই গাছে লেবু ধরে না, সেই গাছের কাঁটা লাগবে। কিন্তু এক দুইটা ধরলেই হবে, যেমন অনেকগুলো লেবু ধরে সেই গাছে, তো এই গাছের কাঁটা হলে হবে না। যেই গাছে লেবু এক দুইটা ধরে, তো অতগুলো লেবু ধরে না, সেই গাছের কাঁটা একটি লাগবে। তারপরে তারপরে আপনারা এই গাছটি আমি স্ক্রিনের মধ্যে লাগিয়ে দেবো। আপনারা যারা চেনেন তারা কাজ করতে পারবেন, তান্ত্রিকতা আমেল তারা চিনতে পারবেন। এই গাছের কাঁটা লাগবে, আমি ওই গাছটি স্ক্রিনের মধ্যে লাগিয়ে দেবো। আমাদের এলাকার মানুষেরা বলে গাট্টা গাছ, ওই গাছের নাম গাট্টা গাছ। তো আপনারা কী বলেন আমি জানি না, তো আমি স্ক্রিনে লাগিয়ে দেবো, সেই গাছটি চিনতে পারবেন। তো ওই গাছের কাঁটা দুইটি লাগবেন, ওই গাছের কাঁটা দুইটি আপনারা জোগাড় করে নেবেন। তারপরে লেম্বু গাছের একটি কাঁটা জোগাড় করে নেবেন, যেই গাছে লেবু ধরে না। এক দুইটি ধরলেই হবে, কাজ হয়ে যাবে, আপনারা করবেন। তারপরে বট গাছের দুইটি পাতা লাগবে। তারপরে ওই দুই ব্যক্তির ফটো লাগবে, আমি বলে দেই। তারপর ওই দুই ব্যক্তির ফটোর নিচে মন্ত্র ছাড়া বিচ্ছেদ আপনারা করবেন। তারপরে আমাকে কমেন্টে বলবেন, নাম লিখবে, ওইখানে নাম লিখবে। তারপরে নিচে এমনভাবে বাং 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 ৪ বার লিখবেন। তারপরে একটি ফটোর কাজ হয়ে গেছে। তারপরে ওই ফটোর ওই ব্যক্তির নাম, ২ ব্যক্তির যাদের বিচ্ছেদ করতে চান, তার ২ ব্যক্তির নাম হতে হবে। তারপরে ওই ফটোতে ওই ব্যক্তির নাম দেবে। তারপরে ওখানে নাম দিবে। তারপরে নিচে সে ওই কাজটি আপনারা করে নেবেন, এমনভাবে লিখে নেবেন। তারপরে আপনার কাজ হয়ে গেছে। তারপরে আমি বলে দেই কীভাবে করতে হয়। আপনারা ফটো ২টি একসাথে করে নেবেন। ফটো একসাথে করবেন, কিন্তু নাম একসাথে না। ওই ২ ব্যক্তির ফটো একসাথে এমনভাবে করে দেবেন। তারপরে নামের উপর লিখবেন না, নামের পিঠ ফালে লিখবেন। তারপরে ওই ফটো ২টি একসাথে এমনভাবে করে নেবেন। তারপরে আপনারা বটপাতা, আমি তো দেখিয়েছিলাম, আমিও করেছিলাম, তো আপনারাও একটু বুঝে গিয়েছেন। তো তারপরে ওই বটপাতার উপর রেখে নেবেন। পালিশ সাইডে রাখবেন, রক সাইডে রাখলে হবে না। তারপরে ওই ২টি পাতা দিয়ে এমনভাবে জড়িয়ে নেবেন। তারপরে জামিরের যেটি কাটা নিয়েছেন, সেইটি ঠিক মাঝখানে আপনারা ঢুকিয়ে নেবেন। এই আমি যেটি কাগজ এনেছিলাম, এটি একটু টান কাগজ। তো আপনারা ফটোর মধ্যে ঢুকাতে পারবেন, তো আপনারা, আমি এর মধ্যে ঢুকছে না। তারপরে ঠিক মাঝখানে বরাবর গেঁথে নিলেন জামিরের কাঁটাটি। তারপরে ওই ২টি কাঁটা দুই দিকে লাগিয়ে দেবেন। যেটি গাটার কাটা নিয়েছেন, ওই ২টি কাঁটা ২ দিকে লাগিয়ে দেবেন। তারপরে শ্মশানে যেখানে মানুষ জ্বালানো হয়েছে, আপনারা চাই দেখে বুঝে যাবেন, সেইখানে নিয়ে একটু গাঁত করে ওইখানে ওইটি পুঁতে নেবেন। পুঁতে দেওয়ার পরে আপনারা কিছুই বলতে হবে না, আপনারা কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না। বিচ্ছেদকে একদম সহজ, যারা জানে টুটকার মাধ্যমে একদম সহজ। তো আপনারা কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না। আপনারা শুধুমাত্র ওইটি নিয়ে ভালো করে পুঁতে দিয়ে আপনারা ওই পিছ দিকে না দেখিয়ে সিধা ঘরের দিকে চলে আসবেন। তারপরে দেখবেন কতটুকু মারাত্মক কাজ হয়। 7 দিনের ভিতরে আপনারা নিজেই শুনতে পারবেন, নিজেই ফল পাবেন।
কিন্তু ভালো কাজের জন্য করবেন, খারাপ কাজের জন্য অনুমতি দিলাম না। খারাপ কাজের জন্য যদি করেন আপনার গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। অনেক ব্যক্তিরা বলে অনেক কাজ করি কিন্তু কাজ হয় না। দেখেন ভাই আমি বলে দেই, অনেক ব্যক্তিরা কাজ করে, কাজ কেন হয় না? আপনারা যদি কাজ করেন দিলে অথবা মনে আপনারা বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। দেখেন আমি সঠিক হিসাবে বলে দিই, আমি ভিডিও লম্বা করার জন্য আপনারা বলতে পারেন, আমি ভিডিও লম্বা করার জন্য নয়, আমি বোঝানোর জন্য আমি বলতেছি। আপনি যদি কোনো নির্জন স্থানে যান অথবা কোনো শ্মশান ঘাটে যান, তারপরে যদি ওইখানে গিয়ে শ্মশান ঘাটে গিয়ে রাত যদি যান, ওইখানে গিয়ে যদি ভয় খেয়ে যান অথবা আপনারা ডর ডর দিলে ডর রেখে যদি যান ওইখানে, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি ঘরে আসবেন, আপনার জ্বর হয়ে যাবে অথবা আপনার শরীর বন্ধ হয়ে যাবে অথবা আপনার শরীরে বিষ হয়ে যাবে, আপনার বন্ধ হয়ে যাবে শরীর। এবং যদি আপনার দিলে সাহস থাকে, আপনার রুহানি শক্তি যদি বেশি থাকে, তাহলে আপনি যদি রুহানি শক্তি নিয়ে দিলের সাহস থেকে যদি শ্মশানে গিয়ে ঢুকেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কোনো শরীর বন্ধ করতে হবে না। আপনারা গিয়ে দিলে যদি এমনভাবে সাহস রেখে নেন আমার কিছুই হবে না, তো আপনার কিছুই হবে না, আপনারা শ্মশানে গিয়ে আসতে পারেন। আমি কেন বলছি এই কথাটি, কেননা আপনার যদি জিনভূত ভয় লাগে, তাহলে আপনার থেকে তো জিনভূতের শক্তি বেশি হয়ে গেছে, আপনার থেকে জিনভূত বড় হয়ে যাবে। যদি আপনারা এমন দিলে সাহস রাখেন, তাহলে আপনি বড় যদি থাকেন, তাহলে আপনার রুহানি শক্তি বেড়ে যাবে, জিনের ক্ষমতা নেই, আপনাকে কিছুই করতে পারবে না, আপনার কাছ থেকে দূরে থাকবে। তো আপনারা কাজ করবেন দিলে ভরসা রেখে, আশা ভরসা রেখে কাজ করবেন, দিলে সাহস রেখে কাজ করবেন, 100% ফল পাবেন। একবার হলে এই প্রয়োগটি করে দেখবেন। আমি বলে দিচ্ছি, আমি এমন এমন বানবিদ্যা, এমন বিচ্ছেদ অনেকগুলো আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা গিয়ে ওইগুলো দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল। আমি প্রতিদিন বিদ্যা নিয়ে আসি, আপনারা কমেন্ট করবেন যেই বিদ্যা লাগে, আমি সেই বিদ্যা যদি আমার থেকে জানমান হয়তো সেই বিদ্যা আমি তৈরি করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের জন্য এইটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম।